প্রথম কথা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যে বিভিন্ন রিজনে কিছু এক্সেস ক্যাপাসিটি থাকে এবং বাংলাদেশে কেন থাকবে সেটার যুক্তিটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে 65% বিদ্যুৎ আমরা উৎপাদন করি আমদানিকৃত জ্বালানি দিয়ে কিছুক্ষণ আগে, এবং আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এটা খুব ভালো করে অনুধাবন করেছেন যে জ্বালানির প্রত্যেকটা জ্বালানির দাম একই স্পিডে বাড়ে না কিংবা কমে না। ওই সময় স্পট মার্কেটে গ্যাসের দাম ছিল আমরা যেটা আই থিঙ্ক অ্যাজ হাই অ্যাজ $52 পার MMBTU আমরা কিনে। ওই একই সময় HFOর দাম ছিল $16 পার MMBTU। তো এখন ওই সময় যদি আমাদের 4000 মেগাওয়াট HFOর ক্যাপাসিটি না থাকতো আর আমাদেরকে যদি ওই $52 MMBTUর গ্যাস দিয়ে আসলে রাষ্ট্রকে বিদ্যুৎ সরবরাহ করতে হতো, আমরা ওই বছরই ব্যাংকরাপ্ট হয়ে যেতাম। সো দেয়ার আর মেনি রিজনস, পার্টিকুলারলি আমাদের আমদানি নির্ভর জ্বালানির জন্য আমাদের স্ট্র্যাটেজি অফ পাওয়ার জেনারেশন ক্যানট বি কম্পেয়ারেবল টু সামওয়ান হু ইজ নট ইম্পোর্টিং অ্যাজ মাচ। এটা নিয়ে আরো অনেক লম্বা ডিবেট হতে পারে, বাট আই থিঙ্ক স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য উইল হ্যাভ টু কনসাল্ট, মানে আপনার যদি এটা নিয়ে আরো স্পেসিফিক প্রশ্ন থাকে দেন প্রবাবলি আই থিঙ্ক দ্যাট উই নিড টু অ্যাড্রেস ইউ মোর প্রাইভেটলি উইথ আ লট মোর ডেটা অ্যান্ড লট মোর মডেল। আর ওই যে সজরুল ভাই যেটা বললেন যে উইথ রিগার্ডস টু ফিউচার প্ল্যানিং, যে 2023 থেকে 2030 পর্যন্ত কিভাবে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খরচ কম রাখা যায়। মূল বিষয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদন খরচ কম, ক্যাপাসিটি পেমেন্ট দেন, এনার্জি পেমেন্ট দেন, কি দেন না দেন, দ্যাট ইজ নট দ্য কনসিডারেশন। হোয়াট ইজ দ্য কস্ট অফ পাওয়ার and given the infrastructure that's available to us and the importation that we have to conduct, considering a regular set of industrialization, আমরা কিভাবে আমাদের উৎপাদন খরচ সর্বনিম্ন রাখতে পারি। আমাদের এরকম মডেল করা আছে, আমরা আগে সরকারকেও দিয়েছি, এই সরকারকেও দেওয়ার চেষ্টা করছি। আশা করি কোনো না কোনো একদিন আমাদের এই ভাঙা রেকর্ডারের মতো যে গলা বলেই যাচ্ছি কেউ না কেউ কোনো না কোনো